জুলাই আন্দোলন সফল করতে বুলেট বোমার সামনে নির্ভীক নেতৃত্বে ছিল নারীরা। বিপ্লবের স্লোগানে পুরুষের পাশাপাশি নারীদের কণ্ঠস্বর ছিল সমানে সমান। শুধু বিশ্ববিদ্যালয় নয়, স্কুল কলেজের ছাত্রীরাও নেমে আসে আন্দোলনের মাঠে। আন্দোলনে যে নারীরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই সামাজিক মাধ্যমে শিকার হচ্ছেন হয়রানির। জাতীয় প্রেসক্লাবে কথা বলো নারীর আয়োজনে সংকট ও সম্ভাবনায় নারীর চোখে বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় এমন অভিজ্ঞতায় তুলে ধরেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নারীরা। একটি উন্নত, ন্যায্য এবং নিরাপদ বাংলাদেশ, যেখানে নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক হয়ে কাজ করবে, প্রতিদ্বন্দ্বী নয়। মেয়েরা আসলে 5 আগস্টের পরে যারা আন্দোলনে খুব অ্যাক্টিভ ছিল, যারা একদম ফ্রন্ট লাইনে থেকেছে, তারা প্রতিনিয়ত ধর্ষণ থেকে শুরু করে হত্যার যে ধরনের হুমকি পাচ্ছে, রীতিমতো যদি বলি ফ্রন্ট লাইনার মেয়েদের মধ্যে 90 to 95% মেয়ে বর্তমানে ট্রমাটাইজ এই ধরনের হুমকির জন্য। ব্যক্তিগতভাবে মেয়েদেরকে টার্গেট করে সম্মতি ছাড়া ভিডিও আর ছবি তুলে আপত্তিকর অ্যাঙ্গেলে সেই ছবিগুলো ভাইরাল করে দেওয়া, এগুলো দেখেই সবচেয়ে আগে বলতে হয় এদের কোনো সুশিক্ষা নেই এবং এখানেই হেরে গেছে দেশ। মিছিলে লোকবল লাগলে আপনারা বের হতে দিবেন, তাছাড়া 10টার আগেই হলে ঢুকতে হবে। নারীদের অনলাইনে বুলিংয়ের ক্ষেত্রে সমস্যা সমাধানে সরকারের কোনো ভূমিকা নেই বলেও অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। নারী ইস্যুকে সেকেন্ডারি ইস্যু হিসেবে না দেখে নারীদের হয়রানির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। নারীর রাস্তায় হাঁটাচলা করা, প্রত্যেকটা বিষয়ে যে একটা অনিরাপত্তা তৈরি হচ্ছে, সেটাকে একসাথে দমন করাটা জরুরি এবং আমি আশা করি যে গভর্নমেন্ট এটা নিয়ে স্ট্রিক্ট ডিসিশন নেবে। শুধু 24 নয়, 71-এর নারীদের বীরত্বগাথা অর্জনও ভুলে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান, মেয়েদের স্বাধীনতা নিশ্চিত করতে সাইবার বুলিং প্রতিরোধে অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরি করতে নারীদের নিয়ে ইউনিট গঠন করা হবে। সোশ্যাল ওয়ার্কার কনসেপ্টে আমরা একটা সোশ্যাল ফোর্স তৈরি করতে চাই। আমি আমার সব কাজ বাদ দিয়ে এই জায়গাটার উপরে জোর দিয়েছি। আমার পুরো মন্ত্রণালয়ের ফোকাস হচ্ছে নির্যাতন মুক্ত বাংলাদেশ তৈরি করা, যেখানে নারী ও শিশু নিরাপদে বাস করবে। মতবিনিময় সভায় নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়েও বক্তব্য রাখেন অনেকেই। আমাদের সময় এই কথাটা খুব করে প্রচলিত হয়েছিল। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।